আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি ফার্স্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। একজন সেকেন্ড টাইমারের সকালবেলাটা আসলে অনেকটাই ভয়ঙ্কর একটা সময়। কেন সেটা বললাম, দেখো, যখন তোমার ফার্স্ট টাইমে চান্স হয় না, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, হোয়াট এভার ইট ইজ, যখন তোমার চান্স হয় না তখন এটা হচ্ছে তোমার লাইফের সব থেকে কঠিন একটা বাস্তবতা, এবং এটা তোমার ব্রেনে একদম ভালো মতোই কিন্তু গেঁথে যায় পার্মানেন্টলি। সো যখন তুমি একদম ফ্রেশ মাইন্ডে বসে থাকবা, সকালবেলা ঘুম থেকে উঠবা, তখনই তোমার মাথার মধ্যে দুনিয়ার আর কিছু থাকুক না থাকুক, তুমি যে সেকেন্ড টাইমার, তোমার যে ফার্স্ট টাইমে হয় নাই, এই ব্যাপারটা কিন্তু তোমার মাথার মধ্যে সিগন্যাল আকারে ঘুরতে থাকে। তখনই তোমার মাথার মধ্যে প্রেশারটা শুরু হয়, লুজার লুজার ফিল হয়, নেগেটিভ ভাইবা চলে আসে, এবং তোমার পুরা সকালটাই ডিপ্রেশন থেকে শুরু হয়। বাট আমরা মেডিকেল সায়েন্স থেকে জানি এটা যে সকালবেলা হচ্ছে মানুষের আহ, মানে শুরুর দিকের সব থেকে ভালো একটা সময়, দিনের শুরু। এই সময়টাতে যে যত ভালো চিন্তা করতে পারবে, ভালো থাকার চেষ্টা করতে পারবে, সে কিন্তু পুরোটা দিন ভালো থাকবে, ভালো কাজ করতে পারবে। যদি শুরুটাই হয় উল্টাপাল্টা দিয়ে, তাহলে পুরোটা দিনই আসলে উল্টাপাল্টা হয়ে যায়। সো একজন সেকেন্ড টাইমারের এই সময়টা অনেকটা একটা কঠিন একটা সময় আমি বলবো। তো আমার সাজেশন থাকবে তোমাদের উপরে, সকালবেলা যদি ঘুম থেকে ওঠার পরে যদি তোমার মনে হয় যে তুমি লুজার, ফেইলিওর, তোমার চান্স হয় নাই, তখন একটু বাথরুমে যাবা, অথবা কোনো একটা জায়গায় যাবা যেখানে আয়না আছে, মিরর আছে, আয়নার সামনে যা দাঁড়াবা, নিজের চেহারাটা দেখবা, দেখা একটা কথাই তোমার মাথার মধ্যে নিয়ে আসবা যে তোমার জন্য যা ঠিক করা হয়েছে, উপরওয়ালা যা ঠিক করে রাখছে, তুমি সেখানেই যাবা। মাঝখানে যে তোমার ফেইলিওর, তোমার চেষ্টা সফল না হওয়া, সবই হচ্ছে ওনার ইচ্ছাতেই হচ্ছে। কারণ তোমার জন্য কোন প্রফেশনটা বেস্ট হবে, সেটা তোমার পক্ষে জানা পসিবল না। এটা একমাত্র সৃষ্টিকর্তা কিংবা আল্লাহ তালাই জানেন। তো ওনার উপরে ভরসা রাখা, পরবর্তী ধাপ কি, যে আমাকে চেষ্টা করে যেতে হবে। চেষ্টা না করলে আমার রিজিকের ব্যবস্থা হবে না। তো আমাকে চেষ্টা করতে হবে, বাট আমার আগের ফেলিওর গুলোর উপর কখনোই এত বেশি ডিপেন্ডেবল হওয়া যাবে না, কিংবা এতটাই ভেঙে পড়া যাবে না যে আমার সামনের কাজগুলা এই আগের ফেলিওরের কারণে না হয় কিংবা ব্যাঘাত ঘটে। সো কাজ করে যেতে হবে, বাকিটা আল্লাহ তালার উপরে। এবং তোমার কাজটা যাতে প্রপার ওয়েতে হয়, সেজন্যই হচ্ছে আমার মেন্টরশিপ কোর্সগুলো আমি চালু করছি। তুমি একজন ভালো মেন্টর যদি তোমার লাগে, কিংবা তোমার যদি মনে হয় যে আমি একজন মেন্টরের আদলে থাকবো এবং সেখানে ক্লাসগুলোও করব, এবং SSTHF অর্থাৎ শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন, এই কয়েকটা জিনিসের উপর দক্ষ হব, যাতে করে পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করা যায়। সাথে একটা মেন্টাল সাপোর্টে থাকবো, তাহলে তুমি আমার রুট টু সাকসেস নামে সেকেন্ড টাইমের যেই ব্যাচ, সেটাতে ভর্তি হতে পারো। এবং যদি কেউ কৃষিগুচ্ছ দিয়ে থাকতে চাও, তাহলে তারাও আসলে এটাতে ভর্তি হয়ে যেতে পারো, তাদের জন্য কৃষিগুচ্ছ মেন্টরশিপ নামে আলাদা কোর্স আছে। তোমরা আমার ডিসক্রিপশন থেকে ডেমো ক্লাস দেখে, কোর্স কন্টেন্ট দেখে ভর্তি হতে পারো। আর ভর্তি যদি হতে নাও চাও, তাহলে যেটা বললাম যে বি মোটিভেটেড অ্যান্ড কি বলা যায়, বি এনার্জেটিক। অল দ্য বেস্ট।